এই এখানে পাশ করা ঠিক হবে না। জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে। আমাদের দল থেকেও এই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি। 2 নম্বরে জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে কমিটি সহ। সেটি তো সব রাজনৈতিক দলই মোটামুটি একমত করেছে। 3 নম্বরে সংসদে নারীর আসন কিংবা নারীর দলই কিন্তু একমত হয়েছে, আমরাও একমত। আমাদের মধ্যে কমিশনের যে প্রস্তাব রয়েছে 100টি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে, কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না, ইলেকশন হবে। অর্থাৎ 100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে 3টা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে, ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে, কিন্তু এইটা চূড়ান্ত হয়। এটা আমাদের জায়গায় আমরা যতদূর জানতে পেরেছি, জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে। কারণ হচ্ছে 2-1টি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরও কিছু দল করছে। তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করে না, এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়ায় যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এইটাও আমরা চাই না। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল, অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত, সেই জন্য একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে, আসলে সেই দলের ক্রাইটেরিয়াটা কি? বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে, সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটারি হবে। পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত। এবং সর্বোপরি যেটি